নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। আজকে আমি তোমাদের দেখাবো ডিমের ঝোল। এই যে এখানে 5টা ডিম নিয়েছি সিদ্ধ করে। এখন আমি ডিমগুলো ছুলবো আর ততক্ষণ মশলাটা করে আসি। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, রসুন ছুলে রেখেছিলাম দিচ্ছি, কয়েক টুকরো পেঁয়াজ দিলাম, একটু আদা দিয়েছি, একটু জিরে দেবো। আপনার মশলার এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। এর মধ্যে সব রকমের মশলা রাখি। এই যে জিরে দিচ্ছি, করে আসি আর ডিমগুলো ছুলি, তারপর আমি দেখাবো। তো এখন আমি ডিমটাকে ছুলে নিয়েছি, এবার আমি ডিমটা ভাজবো। ডিমটা আমি এইভাবে ছুলেছি, এই যে 2 ভাগ করে করে নিয়েছি। গ্যাসটা দিয়ে দিই, সুতো দিয়ে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, লবণটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ডিমের মধ্যে আমি লবণ হলুদ মাখাবো না। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা। তো মশলাটা আমি করেছি আগে, যখন বানাতে গেলাম তখন তেলটা গরম হয়ে যাচ্ছে। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করি, টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ দেবো, যেহেতু লবণ আমি আগে দিয়েছিলাম, আমার একটু লাগবে। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলাটা এবার দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষা। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দেখছো একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশি জল দেবো না, এটুকুই দেবো। এটা আমি 5 থেকে 6 মিনিট ফুটতে দেবো। ঝোলটা এখন ভালো মতোই ফুটে গেছে, ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ডিমটা ভাঙা হয়ে গেছিলো বলে যেমন লাগছে, এই দেখো এরকম কুসুম কুসুম থাকবে ডিম শুক্তো। আমি গরম মশলা দিয়ে দেবো,
বন্ধুরা মিষ্টিটা একটু দিয়ে দিচ্ছি। আর 2-1 মিনিট ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে। এভাবে ডিমের ঝোল বানালে খুবই টেস্টি হয় এবং তাড়াতাড়ি হয়। আমার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে। নতুন নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবে, লাইক তো অবশ্যই করবে। তো বন্ধুরা আজকে আমি রাখছি, আবার আমি অন্য কোনো দিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে।